আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলে আশা করি ভালো আছো। আমরা গতকাল তোমাদের 5.1-এর 1 নম্বর অঙ্কের সবগুলো অঙ্ক সমাধান করছিলাম। সেই ধারাবাহিকতা আজকে দেখো আমরা 2 নম্বর থেকে কয়েকটা অঙ্ক এবং 3 নম্বর থেকে কয়েকটা অঙ্ক করবো, এই জন্য বোর্ডে তুলে রাখছি। এখন দেখো আমাদের এই 2 নম্বর অঙ্কটায় যে কাজটা করতে বলতেছে লক্ষ্য করো। বলতেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমি একটু নেটটা একটু চেক করে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নেটের সার্ভিসটা বেশি ভালো হচ্ছে না। এখন আমরা গ্রুপে ঢুকতে পারিনি, দেখো এখনো লাইভ শো করতেছে না। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে বলতেছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এটাকে আমাদের তিনটা নামে বলতে পারে। কখনো বলতে পারে সাধারণ হর বিশিষ্ট ভগ্ন প্রকাশ, কখনো বলতে পারে সমহর। দেখো সাধারণ হরকে কখনো বলতে পারে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আবার কখনো বলতে পারে একই হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। অর্থাৎ আমাদের প্রশ্নে এখানে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, আর এখানে কখনো বলবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, অথবা একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এর কথাগুলোর অর্থ কিন্তু একই। অর্থাৎ আমাদের লক্ষ্য করো, আমরা যদি প্রথম অঙ্কটা দেখি, দেখো 2-এর ক নম্বর অঙ্কের প্রথম ভগ্নাংশের হর হল xy, দ্বিতীয় ভগ্নাংশের হর yz, তৃতীয় ভগ্নাংশটার হর হইতেছিল zx। অর্থাৎ একই না, কিন্তু ভিন্ন হর। আর কিন্তু আমাদের যে কাজটা করতে বলতেছে সেটা বলতেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, অথবা কখনো বলতে পারে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ আমাদের এটা জানতে গেলে এজন্যই সবগুলোর অর্থ জেনে রাখতে হবে। দেখা গেল আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, পরীক্ষায় বলে দিচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, আমরা এটা দেখে আর কিন্তু বুঝতে পারলাম না, এমন কিন্তু আমাদের হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এই জন্য আমরা প্রশ্নে যেটাই উল্লেখ করুক, আমরা কিন্তু কখনো সাধারণ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বলুক, কখনো সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ বলুক, সে যাই বলুক, আমরা কিন্তু সবসময় এটার অর্থ একই বুঝে নেব। অর্থাৎ আমরা এটাকে ধরে নেব যে সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ। তাহলে আমরা আর কথা না পারা একটা করে অঙ্ক সমাধান শুরু করি। লক্ষ্য করো বন্ধুরা, আমরা 2-এর ক প্রথমে যে অঙ্কটা আছে, আমরা প্রথমে অঙ্কটাকে তুলব। লক্ষ্য করো, আমাদের প্রথমে অঙ্কটাকে তুলতে হবে। লক্ষ্য করো, উপরে এক্স স্কোয়ার, নিচে আসলো এক্স ওয়াই, এরপরে কমা দেওয়া আছে। লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার, আর নিচে দেওয়া আছে ওয়াই জেড। এরপরে দেখো বন্ধুরা, আমাদের তৃতীয় ভগ্নাংশের উপরে আছে হলো জেড, আর নিচে আসলে এক্স। অর্থাৎ এখানে দেখো 3টা ভগ্নাংশের হর কিন্তু 3 রকম, কোনোটার সাথে কোনোটার কি নাই, মিল নাই। কিন্তু আমাদের এমন কাজটা করতে হবে যে এই 3টা ভগ্নাংশের হর যেন একই হয়। অর্থাৎ সাধারণ বা সাধারণ যেটাকে আমরা কমন বলি, অর্থাৎ একই বা সমহর, হর সমান করতে হবে। এখন এইটা করতে গেলে আমাদের প্রথমে যে হরগুলো আছে, এই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে আগে। তাহলে যেহেতু আমাদের হরগুলোর লসাগু লাগবে, তাহলে আমরা আগে হরগুলোর লসাগুটা নির্ণয় করে ফেলি। তাহলে আমরা এখানে লিখবো কি হর, দেখো কি লিখতেছি বন্ধুরা, হরগুলোর লসাগু। দেখো হরগুলোর লসাগু, অর্থাৎ হরগুলোর লসাগু হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের নিচে যেটা আছে আমরা সেটা আগে নিয়ে নিব। লক্ষ্য করো, আমাদের নেওয়ার সহজ নিয়ম হলো প্রথম ভগ্নাংশের নিচে যেটা আছে এক্স ওয়াই আছে সেটা নিলাম। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দেবো। প্রথমে আছে যেমন ওয়াই, যেটা আমরা একবার নিচ্ছি সেটাকে নিব না, এই জন্য ওয়াই একবার নিচে নেবো না। এরপর নতুন আছে হলো জেড, জেড কিন্তু আমরা এখন নিই নাই, তাহলে আমরা এখানে কি করব, জেডটা নিয়ে নিব। এরপর আমরা দেবো তৃতীয় ভগ্নাংশের নিচে, প্রথমে আছে জেড, দেখো এটা আমাদের নিয়ে আসে, এরপর আছে এক্স, এটা আমাদের নিয়ে আসে। অর্থাৎ আমাদের লসাগু নেওয়া কিন্তু শেষ। এখন এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু আমি যে নিয়মটা করবো সেই নিয়মটা হচ্ছে একেবারে সহজ নিয়ম, আর তোমাদের সবার জন্য খুব উপকার হবে। এই জন্য আমি সহজ নিয়মটাই অঙ্ক করব।
তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে এখানে লিখবো হলো এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই, এই যে ভগ্নাংশ লিখে সমান দিব। প্রথমে আবার এক্স স্কোয়ার আর নিচে এক্স ওয়াই লিখে পরে আমরা এই দুইখানে দেখো ইন্টু ব্যবহার করব, অর্থাৎ আমরা উপরে এবং নিচে একটা ইন্টু ব্যবহার করব। ইন্টু ব্যবহার করার পর এখানে আমাদের হর, এখানে যেটা সিক্স হয় এটা আমরা লসাগুর সাথে মিলাবো। দেখো এক্স আছে ওয়াই আছে, অর্থাৎ এক্স আছে ওয়াই আছে, এখানে নাই কে, অর্থাৎ জেড নাই। যেটা থাকবে না আমরা উপর নিচে শুধু সেটাকে বসাই দিব। ইন্টুর পাশে আমরা তাহলে কি করব, এই যে জেড এবং জেড বসাই দিলাম। এরপরে সমান দিয়ে আমরা গুণ করে ফেলি উত্তর। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার জেড, আর নিচে হর হইতেছে দেখো এক্স ওয়াই জেড। এটা হলো সবচেয়ে সহজ নিয়ম। এরপরে আমরা অতএব দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকেও তুলবো। দেখো বন্ধুরা, দ্বিতীয় ভগ্নাংশ আমাদের উপরে আছে ওয়াই স্কোয়ার, নিচে আছে ওয়াই জেড। সমান দিলাম, সমান দিয়ে আমরা আগে ওয়াই স্কোয়ার লিখলাম এবং নিচে ওয়াই জেড লিখলাম। এখন মাঝখানে আমরা কি দিব, দেখো ইন্টু দিব। ইন্টু দেওয়ার পর এখন আমরা আবার সেই লসাগুর সাথে মিলাবো। দেখো আমাদের এখানে হর আছে ওয়াই জেড, অর্থাৎ ওয়াই আছে জেড আছে, এক্স কিন্তু নাই, অর্থাৎ যেটা থাকবে না আমরা শুধু সেটা উপর নিচে বসাই দিব। আমরা উপরে এক্স বসালাম, নিচে এক্স বসালাম। তাহলে এখন দেখো আমাদের উপরে গুণ করলে হতেছিল এক্স ওয়াই সাথে স্কোয়ার, অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করে স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, আর নিচে হবে এক্স ওয়াই জেড। আমরা হরগুলোকে সাজায় লিখে দিব এক্স ওয়াই জেড। অর্থাৎ দেখো আমাদের দুইটা ভগ্নাংশের হরই কিন্তু একই হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করব প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, আমরা প্রথমে লিখলাম জেড স্কোয়ার, আমাদের নিচে আছে জেড এক্স। এরপর আমরা এই যে সমান দিলাম, প্রথমে লিখলাম জেড স্কোয়ার আর নিচে লিখলাম কি জেড এক্স। এরপরে দেখো আমরা ইন্টু ব্যবহার করলাম। ইন্টু ব্যবহার করার পরে আমরা এই হরটাকে আবার লসাগুর সাথে মেলাবো। দেখো আমাদের হর, এখানে হর আছে জেড এক্স আর এখানে আমাদের আছে এক্স ওয়াই জেড, অর্থাৎ জেড আছে এক্স আছে, এই জেড আছে এক্স আছে, নাই কি ওয়াই, মানে যেটা কম থাকবে আমরা শুধু সেটা বসিয়ে দিব। অর্থাৎ আমাদের উপরে ওয়াই বসলো, নিচে ওয়াই বসলো। এখন আমরা এটা গুণ করব, তাহলে আমাদের এটাকে গুণ করা হবে ওয়াই আর সাথে জেড স্কোয়ার, আর নিচে আমরা যেহেতু সাজায় লিখবো এখানে হবে এক্স ওয়াই জেড। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কিন্তু তিনটে একই বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ হচ্ছে। দেখো প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের হর হয়েছে এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর হয়েছে এক্স ওয়াই জেড, অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা কিন্তু হয়ে গেছে। আমরা নিচে উত্তরটা এইভাবে লিখতে পারি, আমরা এরকম লিখবো, নির্ণয় দেখো লিখলাম নির্ণয় সাধারণ হর বিশিষ্ট, নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা দেখো নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ লিখে সমান দিব। সমান দিয়ে আমরা একটা একটা করে উত্তর লিখে দিব। ধরো আমরা প্রথমটার উত্তরে লিখলাম হলো বন্ধুরা এক্স স্কোয়ার জেড, নিচে আসলো এক্স ওয়াই জেড। এরপর আমরা কমা দিলাম, আমরা এটা নিচে নিয়ে আসি। আরও একটা আসলো আমাদের এক্স ওয়াই স্কোয়ার, আমাদের নিচে হর হবে এক্স ওয়াই জেড, এতে কমা দিলাম। আর একটা ভগ্নাংশ হবে আমাদের ওয়াই জেড স্কোয়ার, নিচে হবে এক্স ওয়াই জেড, এই যে ইন্টু দিলাম। দেখো আমাদের প্রিয় বন্ধুরা প্রথম অঙ্কটা কিন্তু সমাধান শেষ হয়ে গেল। তোমরা দেখো আমরা তিনটা অঙ্ক কি একই নিয়মেই কিন্তু করব, অর্থাৎ আমরা প্রথমে হরগুলোর লসাগু নিব আর হরগুলোর এখন দেখো আমাদের প্রথম ভগ্নাংশ কিন্তু শেষ। এরপর দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশগুলো করব। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখন তাহলে অঙ্কটাকে তুলে ফেলি। এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তাহলে যে আমরা এখান থেকে মুছে ফেললাম। দেখো তাহলে 2 এর খ নম্বর অঙ্কটা আমরা এবার করব। দেখো প্রিয় বন্ধুরা, আমরা খ নম্বর প্রথম অঙ্কটা তুলবো। তাহলে প্রথমে আগের মতোই লক্ষ্য করো, এক্স মাইনাস ওয়াই, আমাদের নিচে আছে কিন্তু এক্স ওয়াই, এরপর কমা দিলাম। এখানে আছে আমাদের ওয়াই মাইনাসের জেড, নিচে আছে কি দেখো ওয়াই জেড। এরপরে দেখো আমাদের এখানে আছে হলো জেড মাইনাস এক্স, নিচে আছে হলো আমাদের জেড এক্স। এখানেও আমাদের হরগুলোর লসাগু। আমরা কি বলছি,
যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে অঙ্কগুলো আগে তুলবো, তুলে সেরা আমাদের হরগুলোর লসাগু আগে বের করে ফেলতে হবে। তাহলে আমরা এখানে যে হরগুলো আছে আমরা এখানেও হরগুলোর লসাগু তুলে ফেলবো। দেখো আমরা এখানে হরগুলোর লসাগু লিখলাম। হরগুলোর লসাগু আমাদের আগের মতোই। দেখো আমাদের প্রথম ভগ্নাংশ নিয়েছে এক্স এক্স ওয়াই, আর এখান থেকে নতুন করে আসবে হলো আমাদের জেড। তারপর আমাদের লসাগু নিয়ে হয়ে গেল। দেখো এক্স ওয়াই জেড। তাহলে আমরা আগের মতো এই তিনটা ভগ্নাংশ ঠিক একই নিয়মে কাজ করব। আমরা প্রথমে অতএব দিব, অতএব দিয়ে সেটা প্রথম ভগ্নাংশটাকে তুলবো। তাহলে এক্স মাইনাস ওয়াই আছে, আর নিচে আসলে এক্স ওয়াই। আমরা এই যে সমান দিলাম, সমান দিয়ে সেটা আমরা আগের মতোই লিখবো। এই যে এক্স মাইনাস ওয়াই আর নিচে আসলে এক্স ওয়াই। আমরা যে মাঝখানে ইন্টু ব্যবহার করব, ইন্টু ব্যবহার করে এখন দেখো আমাদের নিচে আছে এক্স ওয়াই, কি নাই, জেড নাই আগের মতো। তাহলে আমরা এই উপরেও জেড দেবো, নিচেও জেড দেবো। আর যেহেতু উপরে আমাদের প্লাস মাইনাসের রাশি, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তা না হলে আমাদের অঙ্কটা ভুল হবে। অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম। এরপরে আমরা সমান দিলাম। আমরা এটা গুণ করে ব্র্যাকেট তুলবো না, শুধু জেডটাকে ব্র্যাকেটের আগে নিয়ে আসলাম আর এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম এক্স ওয়াই। আর নিচে শুধু হরগুলোটা আমাদের সাজায় দিতে হবে এক্স ওয়াই জেড। এরপরে দেখো বন্ধুরা, দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে সেটা আমরা তুলি। ওয়াই মাইনাস জেড আছে, আর নিচে আসলে আমাদের ওয়াই জেড। তাহলে আমরা এই যে সমান দিলাম, সমান দিয়ে সেটা একই নিয়মে আমরা ওয়াই মাইনাস জেড লিখলাম। এই যে মাঝখানে একটা ইন্টু দিছি, এখানে ওয়াই জেড দিলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন দেখো বন্ধুরা, আমরা লসাগুর সাথে মিলাই। এখানে আছে ওয়াই আছে জেড আছে, ওয়াই আছে জেড আছে, তাহলে নাই কি এক্স। তাহলে যেটা থাকবে না আমরা উপর নিচে সেটাকে কি করব, বসায় দিব। তাহলে এখন দেখো সমান দিলাম আমরা, সমান দিয়ে তাহলে আমাদের এই যে এখানে এক্স থাকবে ব্র্যাকেটের আগে, আর ওয়াই মাইনাস জেড থাকবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে আমরা এটাকে লিখে ফেললাম। আর নিচে আমাদের হর এক্স ওয়াই জেড গুণ করলে এটা আমাদের সাজিয়ে রাখতে হবে এক্স ওয়াই জেড। এরপরে দেখো প্রিয় বন্ধুরা, আমরা গ নম্বর মানে তৃতীয় অংশটা তুলবো, জেড মাইনাস এক্স। তাহলে আমাদের নিচেও আছে জেড মাইনাস এক্স, অর্থাৎ আমরা এখানে দেখো উপরে জেড মাইনাস এক্স লিখবো, আর নিচে আমাদের আছে জেড এক্স। তাহলে আমরা এই যে উপরে এবং নিচে ইন্টু দিয়ে দিলাম। উপরে যেহেতু প্লাস মাইনাসের রাশি, জন্য ব্র্যাকেট দিলাম। এখন দেখো আমাদের নিচে হওয়ার হলো জেড আছে এক্স আছে, অর্থাৎ জেড আছে এক্স আছে, নাই হলো ওয়াই, অর্থাৎ আমরা এই যে উপরে এবং নিচে ওয়াই বসাই দিলাম। এরপর আমাদের যে কাজটা হলো যে উপরে ওয়াই আর ব্র্যাকেটে হবে হলো জেড মাইনাস এক্স, আর নিচে হবে আমাদের এক্স ওয়াই জেড। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম এইটি ভগ্নাংশ মানে খ নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান শেষ করা হয়ে গেছে। এখন তুমি দেখো তিনটেরই হর কিন্তু একই হয়েছে। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় ভগ্নাংশের হর হয়েছে এক্স ওয়াই জেড, তৃতীয় ভগ্নাংশের হর হয়েছে এক্স ওয়াই জেড। অর্থাৎ আমাদের তিনটা ভগ্নাংশই কিন্তু কি হয়েছে, এক্স ওয়াই জেড হর হয়ে গেছে। অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, এটা কিন্তু আমাদের করা হয়ে গেল। তাহলে আমরা নিচে কিন্তু আগের মতো এরকম লিখে দিব, নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। আমি এটা আর লিখলাম না, তোমরা লিখে নিও। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কের নিচে উত্তরের সময় প্রথম দ্বারাই যেভাবে আমি লিখছি যে নির্ণয় সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ সমান প্রথমটা, তারপরে কমা দিয়া দ্বিতীয়টা, কমা দিয়া তৃতীয়টা, তোমরা লিখে নিও। আমি বাকি কোনো অঙ্কে লিখবো না, এটা আমাদের তাহলে কি শেষ হয়ে যাবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটাও কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু ওইভাবে লিখে নিবা, আমি শুধু লিখলাম না, তোমরা লিখে নিও। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এটাকে আমরা কিন্তু মুছে ফেলবো। এখন দেখো 2 এর গ নম্বর অঙ্ক যেটা আছে আমরা এই অঙ্কটা করব। দেখো 2 এর গ নম্বর অঙ্ক আমাদের উপরে ছিল এক্স আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই, এই যে কমা দিলাম। দ্বিতীয় ভগ্নাংশটার উপরে আছে ওয়াই, নিচে আসলে আমাদের এক্স প্লাস ওয়াই। তৃতীয় ভগ্নাংশটার উপরে আমাদের আসলে জেড, আর নিচে আসলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই হলো আমাদের তিনটা রাশি ভগ্নাংশ। এই তিনটা ভগ্নাংশর এই হর থেকে আমাদের প্রথমে কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, এটাকে আমরা বলছি তিনটা নামে বলা হয়। কখনো বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করো, কখনো বলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করো, কখনো বলে একই হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করো। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের হর এখানে কিন্তু আলাদা আছে, কিন্তু আমাদের এমন কাজ করতে হবে, মানে অঙ্কটা এমন ভাবে ভাঙাবো যেন প্রত্যেকটার হর একই সংখ্যা হয়। এজন্য আমরা এটা করব।
এটা করতে গেলে আমাদের সর্বপ্রথম যে নিয়ম হইতেছে হরগুলোর লসাগু আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এখানে যে হরগুলো আছে আমরা আগে লসাগুটা নির্ণয় করে নিই। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে প্রথমে লিখব হরগুলোর লসাগু। লক্ষ্য করো তোমরা, আমি এখানে কি লিখলাম, হরগুলোর লসাগু। দেখো হরগুলোর লসাগু নেওয়ার নিয়ম হইতেছে এখানে যে তিনটা রাশি আছে নিচে হর, এটাকে আমাদের দেখতে হবে ভাগে কোনো ভাঙতি অক্ষর আছে কিনা। এক্স মাইনাস ওয়াই এর সাথে কোনো ভাঙতি অক্ষর নাই, এক্স প্লাস ওয়াই এটার সাথে কোনো ভাঙতি অক্ষর নাই, এবং লাস্ট রাশিটার সাথে আছে এক্স প্লাস ওয়াই এর সাথে একটা ভাঙতি অক্ষর এক্স আছে, অর্থাৎ এক্সটাকে আমরা সবার আগে নিয়ে নিব। তাহলে আমরা এখানে এক্স নিয়ে নিলাম। এক্স নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা রাশি আছে মাইনাসের, একটা রাশি আছে প্লাসের, এই রাশি দুটো আমরা নিয়ে নেব। প্লাস মাইনাস আগে পরে কোনো ফ্যাক্টর না, আমরা দুইটা দিয়ে দিলে হবে। আমরা আগে প্লাসেরটা দিতে পারি, পরে প্লাসেরটা দিতে পারি, এটা কোনো ব্যাপার না। আমাদের হর ভাঙতি অক্ষর আর একটা রাশি আছে এক্স প্লাস হয় আর একটা আছে এক্স মাইনাস হয়, এটা নিলাম। আমাদের হরগুলোর ভগ্নাংশ নেওয়া শেষ হয়ে গেল। তার আমরা আগের নিয়মে অঙ্ক করব। আমরা যে প্রথমে অতএব দিব, অতএব দিয়ে সেটা প্রথম ভগ্নাংশটাকে তুলবো। দেখো প্রথম ভগ্নাংশটা হচ্ছিল এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। আমি এরকম সমান দিলাম, সমান দিয়ে সেটা আমি এটা আগে লিখবো এক্স আর নিচে লিখবো এক্স মাইনাস ওয়াই। আর আমরা বলছি প্লাস মাইনাসের কোনো রাশি যদি হয় তাহলে আমরা তাদেরকে ব্র্যাকেটে রাখবো। অর্থাৎ এখন দেখো আমাদের হরগুলোর সাথে মিলাতে হবে। এখানে লক্ষ্য করো আমাদের প্রথম ভগ্নাংশের এটার হর আছে এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে নাই কি এক্স নাই আর হলো এক্স প্লাস ওয়াই নাই, অর্থাৎ যেটা কম থাকবে সেটা আমাদের বসায় দিতে হবে। এটা হলো সবচাইতে সহজ এবং আধুনিক নিয়ম। আর তোমরা যে নিয়মটা করো ওই যে বইতে দিয়ে আছে বড় বড় আগে ভাগ করে দেখাও কত কত থাকে, তারপরে সেটি উপরে গুণ করো নিচে গুণ করো, ওই নিয়ম আর করার দরকার নাই, তোমরা এই সহজ নিয়মটাই ফলো করবা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা কি বলছি, তো শুধু হরগুলো লসাগুর সাথে মিলাবো, মিলায় যেটা দেখবো যে বেশি আছে সেই রাশিটার বসাই দিব। তাহলে দেখো বন্ধুরা, এখানে আসলে আমাদের এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই যেটা থাকবে সে বাদ যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই এখান থেকে বাদ গেলে থাকলো এক্স আর হলো এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা আমরা উপর নিচে বসাই দিই। এখন দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আমাদের হইলো। তাহলে আমরা যেটা ছিল বসাই দিলাম। এখন উপর লক্ষ্য করো ভাঙটি আছে এক্স আর হলো এক্স, তাহলে এই দুইটা গুণ করলে হলো এক্স স্কোয়ার হয়, আর আমাদের ব্র্যাকেট আছে হলো এক্স প্লাস ওয়াই, আর নিচে আছে ভাঙটি অক্ষর এক্স সবার আগে থাকবে, এবং এখানে দেখো যে রাশিটা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে। অর্থাৎ একই রাশি যদি একবার যোগ থাকে আর বিয়োগ থাকে, বিয়োগের যে রাশিটা থাকে তার সাথে স্কোয়ার বসাই দেওয়া সূত্র হয়ে যাবে। তাহলে বিয়োগের রাশিটা ছিল এক্স আর ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ কিন্তু শেষ। অতএব এরপর দেখো বন্ধুরা, আমরা দ্বিতীয় ভগ্নাংশ আছে যেটা সেটা তুলবো। ওয়াই আমাদের নিচে আছে দেখো কি এক্স প্লাস ওয়াই, সমান দিলাম, সমান দিয়ে আমরা প্রথমে ওয়াই আর নিচে আছে এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা লিখে ফেলবো। এটা লেখার পরে যেহেতু প্লাস মাইনাসের রাশি আমি এটাকে ব্র্যাকেট দিলাম, তারপর আমরা ইন্টু বসাইলাম। এখন দেখো আবার লসাগুর সাথে আমরা মিলাই। আমাদের এইখানে দেখো হর আসলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দেখো লসাগুতে যায় এক্স প্লাস ওয়াই আছে, অর্থাৎ নাই হলো এক্স আর হলো এক্স মাইনাস ওয়াই, যেটা নাই উপর নিচে আমরা সেটা বসাই দিব। তাহলে আমাদের উপরে বসবে হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে বসবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা সমান দিয়ে গুণ করে ফেলবো। এখানে ভাঙটি আছে দেখো ওয়াই ইন্টু এক্স, অর্থাৎ এই ভাঙটি অক্ষরটা গুণ করলে হবে এক্স ওয়াই, আর আমাদের ব্র্যাকেটে থাকবে হলো উপরে এক্স মাইনাস ওয়াই লিখলাম। আর নিচে যে কাজটা করতে হবে দেখো, আমাদের প্রথমে যে ভাঙটি এক্স আছে এক্সটা লিখবো, এবং ব্র্যাকেটের ভিতরে লক্ষ্য করা আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ একই রাশি একবার যোগ আর একবার বিয়োগ আছে। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ মাইনাসের যে রাশিটা থাকবে তার সাথে তোমরা স্কোয়ার বসাই দিলে সূত্র হয়ে যাবে, মুখস্থ না থাকলেও হবে সূত্র। মনে রাখবা যে একই রাশি যদি একবার যোগ আর একবার বিয়োগ থাকে তোমরা কি করবা, বিয়োগের রাশিটার সাথে স্কোয়ার বসাই দিবা, তাহলে মনে করো সূত্র হয়ে যাবে। এত সূত্র এইভাবে মুখস্থ করতে হয় না। এরপরে দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের দুইটা ভগ্নাংশের কাজ কিন্তু অলরেডি শেষ করে ফেলছি। এখন এই যে তৃতীয় ভগ্নাংশটা আছে আমরা সেটা তুলবো। তাহলে আমি এখানে তোমাদের অতএব দিলাম, অতএব দেওয়ার ফলে এরপর দেখো আমাদের উপর আছে জেড আর নিচে আসলে এক্স, ব্র্যাকেট আছে কি এক্স প্লাস কত ওয়াই, অর্থাৎ সমান দিলাম। সমান দিয়ে আমাদের এখানে জেড আছে আর নিচে আসলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা লেখার পরে আমি এই যে মাঝখানে ইন্টু দিয়ে দিলাম। ইন্টু দেওয়ার ফলে দেখো আমরা আবার এই হরকে লসাগুর সাথে মিলাবো যে কি কি আছে। এখানে দেখো এক্স আছে, এখানে এক্স, তাহলে যেটা মিলবে সেটা বাদ, আর পরে আছে এক্স প্লাস ওয়াই বাদ, তাহলে থাকে শুধু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের উপরে এবং নিচে এক্স মাইনাস ওয়াই বসাই দিতে হবে। যেহেতু প্লাস মাইনাসের রাশি আছে অবশ্যই ব্র্যাকেট দিতেই হবে, না হলে অঙ্ক কাটা যাবে। তাহলে আমরা উপর নিচে দেখো দুটো এক্স মাইনাস ওয়াই সাথে ব্র্যাকেট ব্যবহার করছি। তাহলে আমাদের এখন উপরে গুণ করলে কি থাকে দেখো, আমাদের উপরে গুণ করলে থাকে জেড ইন্টু ব্র্যাকেটে কি এক্স মাইনাস ওয়াই, আর নিচে যে ভাঙতি এক্স সবার আগে দিলাম,
এখন দেখো আবার যে সে একই কাজ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, এটা থাকা মানে মাইনাস এর সাথে আমরা শুধুমাত্র স্কোয়ারটা ব্যবহার করে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এখন প্রিয় বন্ধুরা আমাদের প্রথম যে ভগ্নাংশটার কাজ করছি সেটার হর হয়েছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশটার হর হয়েছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তৃতীয় ভগ্নাংশেরও হর হয়েছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ সাধারণ হর বা সমহর বা একই হর বিশিষ্ট ভগ্নাংশ যাই বলি সেটা হয়েছে। এটার নিচে কিন্তু তোমাদের আবার প্রতিবার লিখে দিতে হবে, অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সমান, প্রথমটা লিখবা, তারপরে কমা দিয়ে দ্বিতীয়টা লিখবা, কমা দিয়ে তৃতীয়টা লিখবা। আমি এটা লিখবো না, তোমাদের আগে বলে দিছি, প্রথম অঙ্কে লিখে দিছি, এরপরে বলছি যে তোমাদের বাকিগুলা তোমরা লিখে নিতে হবে। তাহলে তোমরা এই বাকি কাজটা করে নিও বন্ধুরা, তোমরা লিখে নিবা। আমি তাহলে এইভাবে একটার পর একটা কাজ করব। দেখো আমরা কিন্তু ক খ গ অর্থাৎ তিনটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশের অঙ্ক করলাম। এরপরে আমরা দেখো যোগফল নির্ণয় করো অর্থাৎ তিনটা যোগ করব, মানে এই তিনটা যোগ করে আমরা আজকের মতো ক্লাসটা রাখবো। তারপর আমরা একটু দেখি যে কমেন্ট করছে কে, এখানে কে কে ক্লাস দেখতেছে আজকে ক্লাসে জয়েন করছিল। পার্থ সরকার, সেট করেন স্যার। আচ্ছা পার্থ, তোমাদের জন্য আমি 5.1টা শেষ করব, একটা শেষ 5.1 শেষ করে সেটাই আমরা সেটের অধ্যায়ে যাব, অর্থাৎ আগামী সপ্তাহ তোমাদের পরীক্ষা হয়তো শুরু হয়ে যাবে। তারপরেও হয়তো দেখি তাহলে আগামীকাল তো এই 9-10 অঙ্ক করার কথা, দেখি তোমাদের সেট করানো যায় কিনা। তারপরে আমাদের সদ্য প্রধান শিক্ষক স্যার জয়েন করছেন, থ্যাংক ইউ স্যার। এরপর সাইমা আক্তার আছে, আরো অনেকে যারা ক্লাস দেখতেছেন। আবার মানে সবাই ক্লাসটা শেয়ার করে দিলে সবচাইতে ভালো হবে, সবাই ক্লাসটা শেয়ার করে দিলে অনেকেই ক্লাসগুলো দেখতে পারবে এবং তারাও কি বিশেষভাবে উপকৃত হবে। তবে যারা ক্লাসে জয়েন করছে সবাইকে ক্লাসে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। তাহলে আমরা এটা মুছে ফেলি, আমরা এই মুছে ফেলে এরপর আমরা 3 নম্বর অঙ্কে যাব। 3 নম্বর অঙ্ক আমাদের যোগ করতে বলা হয়েছে, অর্থাৎ আমরা এখন যোগের অঙ্কে যাব। একই নিয়ম, যোগ বিয়োগ যে অঙ্কটা করি আমাদের লসাগু করতে হবে আগে, হরগুলোর লসাগু ছাড়া আমরা যোগ বিয়োগের কোনো কাজই করতে পারবো না। তাহলে এখন প্রিয় বন্ধুরা আমরা এখন 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কে আমরা আগে ক নম্বর অঙ্কটা তুলি। দেখো আমাদের ক নম্বর অঙ্কটা কি বলতেছে, ক নম্বর অঙ্কটাই বলতেছে a মাইনাস বি ডিভাইডেড বাই a, এরপরে প্লাস দিয়ে আছে, দেখো এখানে আছে a প্লাস বি ডিভাইডেড বাই কত বি। তাহলে এইটা আমরা যদি লসাগু করি, আমাদের লসাগু করতে গেলে আগে সমান একটা দাগ দিতে হবে, মানে হরগুলোর লসাগু করতে গেলে। এখন দেখো প্রথম ভগ্নাংশের নিচে হর আছে হলো a, দ্বিতীয় ভগ্নাংশের নিচে মানে অর্থাৎ হর আছে হলো b, অর্থাৎ a এবং b দুইটা আলাদা, সেই জন্য আমাদের দুইটাই লসাগু। তাহলে আমাদের দেখো এখানে হরগুলোর লসাগু কি হলো, a হইলো ab। এখন এই ab আমাদের নিয়ম হইতেছিল হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। অর্থাৎ দেখো প্রিয় বন্ধুরা আমাদের এখানে যে কাজটা এখানে করছি এ দিয়ে যদি আমরা একে ভাগ করি, এই বাদ চলে যাবে, অর্থাৎ যে সাথে মিলবে সে কি হবে, বাদ চলে যাবে, সেই বাদ দেবে। তাহলে আমাদের থাকবে কি, এখানে থাকলো বি, উপরে গুণ হবে এ বির সাথে। তাহলে আমরা এইভাবে একটা লাইন বেশি করতে পারি, আমরা বি রাখলাম আর ব্র্যাকেটে রেখে দিলাম a মাইনাস বি, আমরা গুণটা এক লাইন পরে করি। এরপরে দেখো বন্ধুরা দ্বিতীয় ভগ্নাংশের নিচে আমাদের হর আছে হলো বি, তাহলে বি দিয়ে যদি আমরা লসাগুর সাথে মিলাই তাহলে বি বাদ চলে যাবে, থাকবে হলো এটা গুণ হবে উপরে a প্লাস বির সাথে। তাহলে আমরা এখানে একটা লাইন বেশি করব, a রাখলাম আর ব্র্যাকেটে লিখে দিলাম a প্লাস বি। এখন আমরা গুণ করে ব্র্যাকেটটা তুলবো, তাহলে যে আমরা সমান দিলাম, সমান দিয়ে সেটা এখন লক্ষ্য করো a মাইনাস বির সাথে আমাদের এখানে বি কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা বি দিয়ে যদি গুণ করি, বি দিয়ে দেখো যদি আমরা এ কে গুণ করি তাহলে আমাদের এই রাশিটা হইতেছিল এ বি মাইনাস বি দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে হবে বি স্কোয়ার। এখন দেখো প্রিয় বন্ধুরা মাঝখানে যেহেতু প্লাস আছে, অর্থাৎ আমরা যেহেতু যোগ করতেছি মাঝখানে যোগ থাকবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই দিয়ে গুণ করবো, এই দিয়ে কে গুণ করলে দেখো আমাদের কি হয়, a স্কোয়ার হয়, এই যে প্লাস এই দিয়ে বি কে গুণ করলে আমাদের কি হয়, এ বি হয়। আর আমাদের নিচে লসাগু আছে আগে থেকে এবি। এখানে লক্ষ্য করো যে আমাদের কোন রাশি প্লাস মাইনাসের আছে কিনা, প্লাস মাইনাসের কিন্তু নাই, মানে কাটাকাটি যাবে এবং কোনো রাশি আমাদের নাই। অর্থাৎ আমাদের এখানে দেখো সর্বপ্রথম আমরা লিখবো তাহলে সাজা a স্কোয়ার, তাহলে লিখলাম a স্কোয়ার। এরপর দেখো প্লাসের এবি প্লাসের এবি, তাহলে আমাদের প্লাসের কয়টা এবি হয়, প্লাসে দুইটা এবি হয়, মাইনাস এখানে ছিল আমাদের বি স্কোয়ার আর নিচে হইতেছিল আমাদের কত এবি। এটা হলো আমাদের নির্ণয় যোগফল। তাহলে দেখো এই বন্ধুরা আমাদের যেহেতু বলা হয়েছিল যোগফল নির্ণয় করো, তাহলে আমাদের নির্ণয় যোগফলটা হইতেছিল এখানে এটা, আর লাস্টে এখানে দেখো যদি আমাদের এই বিটা প্লাসের হইতো তাহলে কিন্তু এটা আমাদের একটা সূত্র পড়তো, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, মাইনাস রাখার জন্য সূত্র পড়ে নাই। তারপর আমরা এটা যেহেতু নির্ণয় যোগফল আমরা নিচে এইভাবে লিখে দিব,
দেখো আমরা এরকম লিখবো নির্ণয় যোগফল। নির্ণয় যোগফল লিখে একটা সমান দিলাম, সমান দিয়ে আমরা একটা দাগ দিয়ে ভগ্নাংশটাকে লিখে দিব a স্কোয়ার প্লাস, লক্ষ্য করো 2ab মাইনাস হচ্ছিল b স্কোয়ার এবং নিচে হচ্ছিল ab। এটাই আমাদের যোগফল মানে উত্তর, অর্থাৎ নির্ণয় যোগফল। আর বিয়োগফল বের আমরা এইভাবেই কাজ করব। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের ক নম্বরের কাজ কিন্তু শেষ। আর দেখো আমাদের আরো দুইটা যোগ আমরা এখানে তুলে রাখছি, খ এবং গ। এরপর আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা করবো। তাহলে আমাদের এখানে নির্ণয় যোগফলটা থেকে গেল। আমি শুধু অঙ্কটাকে মুছে ফেলি, দেখি যদি এটুকুর ভিতরে এটা যায় আমার আর বারবার নির্ণয় যোগফল লিখতে হবে না। তাহলে আমি যে কাজটা এখন করব, খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বর অঙ্কটা আমাদের এখানে উপরে আসছিল এ, নিচে আসছিল বি সি। লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, এখানে আমাদের উপরে আসছিল বি, নিচে আসছিল সি এ, অর্থাৎ এখানে আছে আমাদের উপরে সি আর নিচে আসছিল আমাদের এ বি। দেখো এখানে আমরা সমান দিয়ে ভগ্নাংশটাকে আগে লসাগু করে ফেলবো। দেখো এক বা একাধিক ভগ্নাংশের লসাগু নেওয়ার যে সহজ নিয়মটা বলছিলাম, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশগুলো আমরা দেখবো। আগে প্রথম ভগ্নাংশের নিচে যা আছে আমরা সেটাকে লিখে নিব। আমরা শুরুর দিকে সেটা বলছিলাম। দেখো আমাদের প্রথম ভগ্নাংশের নিচে আসলে বিসি, তাহলে আমরা বিসি লিখলাম। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরে যাব, যদি নতুন কোনো অক্ষর পাই সেটা নিব, না হলে নিব না। তাহলে এখানে আমাদের দেখো প্রথমে আছে সি, তারপরে আছে, দেখো আমাদের প্রথমে সি আছে যেটা আমরা লসাগুতে অলরেডি নিয়ে ফেলছি। এরপর আমাদের এ আছে কিন্তু নিয়ে নাই, এই জন্য আমরা একে শুরুতে বসাইলাম। এরপর আমরা তৃতীয় ভগ্নাংশের হরের নিচে হরে যাব, অর্থাৎ প্রথমে আছে দেখো আমাদের নেওয়া হয়ে গেছে, তারপরে বি আছে থেকে বি আমাদের নেওয়া হয়ে গেছে, অর্থাৎ লসাগু নেওয়া কিন্তু শেষ। এটা হইতেছে লসাগু নেওয়ার সবচাইতে সহজ পদ্ধতি। এখন দেখো নিয়ম কি, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে দেখো বিসি দিয়ে যদি ভাগ করি এখানে আমাদের কি থাকবে, বিসি বাদ চলে যাবে, তাহলে থাকবে হলো এ আর উপরের এ। তাহলে আমাদের হলো এ স্কোয়ার প্লাস, এখানে দেখো কি আছে, সি আছে অর্থাৎ সি আছে বাদ, এ আছে বাদ, থাকলো বি আর উপরে হলো বি। তাহলে কি হয় দেখো আমাদের উপরে হলো বি স্কোয়ার প্লাস, এখানে আছে এ বি, অর্থাৎ এ দিয়ে ভাগ করলে এ বাদ, বি দিয়ে ভাগ করলে বাদ, থাকলো সি। তাহলে দেখো আমাদের সি স্কোয়ার। তাহলে দেখো আমাদের অঙ্ক কিন্তু শেষ। দেখো আমাদের দুই লাইনে কিন্তু এটা অঙ্ক শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এটার যোগফল উত্তর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি সি। তাহলে কিন্তু বন্ধুরা একটু ফাঁকা হইলো। তারপর আমি তোমাদের জন্য এখানে যেহেতু লেখা রাখছি এটা মুছে ফেললাম, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস কত দেখো সি স্কোয়ার, আর নিচে আমাদের লসাগুটা ছিল কত দেখো এ বি সি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই লসাগু মানে এই ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় যদি লসাগুগুলো ভালো মতো নিতে পারো, তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো পারে যাবা। আমাদের এই অঙ্কের নিয়মটা হইতেছে, প্রথমে আমরা হরগুলোর লসাগু করব, আর হরগুলোর লসাগু করার পরে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব, যেটা বাকি থাকবে সেটা উপরের রাশির সাথে গুণ হবে। এই জন্য আমরা সবসময় নিয়মটা বলি যে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, অর্থাৎ সেইভাবে আমরা কাজগুলো করে ফেলবো। সেই হিসেবে দেখো আমাদের খ নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান হয়ে গেছে। এরপর আমাদের আর একটা অঙ্ক আছে, আমরা আজকে ওই অঙ্কটা করার পরে আজকের মধ্যে রাখবো। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের কাছে বলছিলাম যে তোমরা যারা ক্লাসে জয়েন করবে বা জয়েনগুলো দেখো, ক্লাস দেখো, তারপরে লাইভে থাকো বা পরবর্তীতে দেখো, তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। মানে যখন দেখবা তখন শেয়ার করে দিবা। তোমরা শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। আমাদের ক্লাসগুলো যদিও লাইভে বেশি থাকে না, ওই 4জন 5জন করে দেখা যায় জয়েন করো তোমরা, কিন্তু তার পরবর্তীতে কিন্তু অনেকে তোমরা ক্লাসগুলো দেখো, দেখার সময় তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা। আচ্ছা তাহলে দেখো আমরা এটা যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা এটা মুছে ফেলি। এরপরে গ নম্বর অঙ্কটায় আমরা যাব, আর গ করার পরে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখন 3 নম্বরের গ চলে যাব। লক্ষ্য করো 3-এর গতে আমাদের যে কাজটা আছে আমরা আগে উঠাই। আমাদের এখানে বলা আছে উপরে x মাইনাস ওয়াই, নিচে হলো x, এরপরে প্লাস আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা দিয়ে আছে y মাইনাস জেড, আর নিচে আসলে আমাদের y। এরপরে দেখো প্লাস আছে, এখানে আছে হলো আমাদের জেড মাইনাস এক্স, আর নিচে আছে হলো জেড। তাহলে সেই একই নিয়ম, আমরা যে সমান দিয়ে একটা দাগ দিলাম, আমরা লসাগু নিয়ে ফেলে এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এখানে আছে জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড 3টে অক্ষরে আমাদের
কি হবে, লসাগু হবে। তাহলে এক্স ওয়াই জেড নিলাম। এখন লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম ভগ্নাংশের নিচে হওয়ার এক্স আছে, অর্থাৎ এক্স দিলে এক্স মিলে গেছে, এক্স বার থাকবে ওয়াই জেড। এই ওয়াই জেড গুণ হবে এক্স ওয়াই সাথে। তাহলে আমরা এই যে আগে ওয়াই জেড লিখলাম আর ব্র্যাকেটে লিখে রাখলাম এক্স মাইনাস ওয়াই, এরপরে প্লাস দিলাম। এরপরে দেখো আমাদের ওয়াই দিয়ে এটারও হওয়ার আছে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই বাদ থাকলে এক্স জেড আমাদের উপরের রাশিটার সাথে গুণ হবে। তাহলে আমি এক্স জেড লিখলাম এবং ওয়াই মাইনাস জেড লিখলাম। এরপরে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে তৃতীয় ভগ্নাংশের নিচে হওয়ার আছে হলো জেড, অর্থাৎ জেড দিলে আমরা জেড ভাগ করলাম, জেড বাদ চলে গেল, থাকলো হলো এক্স ওয়াই। আমাদের এক্স ওয়াই গুণ হবে উপরের রাশিটার সাথে, দেখো এক্স ওয়াই এখানে গুণ হবে হলো জেড মাইনাস এক্স। এরপরে যে কাজটা আমরা গুলা করবো, এখানে লক্ষ্য করো আমরা গুণ করে ব্র্যাকেটটাকে তুলবো। প্রথমে দেখো আমরা যদি ওয়াই জেড দিয়ে এক্স কে গুণ করি, তাহলে আমাদের এটা অক্ষর সাজায় লিখবো, আমাদের এটা হবে এক্স ওয়াই জেড। এরপরে কি আছে দেখো মাইনাস এই ওয়াই জেড গুণ ওয়াই এর সাথে, তাহলে আমাদের হইতেছে হলো দেখো ওয়াই স্কোয়ার আর সাথে হলো জেড, এই যে প্লাস দিলাম। ওয়াই জেড আর ওয়াই এর সাথে গুণ করলে কি হয়, ওয়াই জেড ওয়াই স্কোয়ার সাথে জেড। এরপর লক্ষ্য করো এক্স জেড দিয়ে আমরা ওয়াই কে যদি গুণ করি, এটাকে আমরা সাজায় লিখবো এক্স ওয়াই জেড মাইনাস, এখানে দেখো এক্স জেড গুণ হবে জেড এর সাথে, অর্থাৎ আমাদের এক্সটা ঠিক থাকবে, জেড আর জেড জেড স্কোয়ার হয়ে যাবে। এরপর লক্ষ্য করো আমাদের এখানে এক্স ওয়াই আছে, জেড এর সাথে গুণ হবে, এক্স ওয়াই জেড কে গুণ করলে আমাদের এখানে হইতেছিল এক্স ওয়াই জেড এবং মাইনাস এক্স ওয়াই দিয়ে এক্স কে গুণ করলে আমাদের এখানে হলো এক্স স্কোয়ার, আর নিচে পাশে হইতেছে কি ওয়াই, আর নিচে দেখো আমাদের হর আছে হলো এক্স ওয়াই জেড। এরপরে যে আমরা সমান দিলাম, সমান দিয়ে সেটা আমাদের যে কাজটা করতে হবে, লক্ষ্য করো এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, অর্থাৎ আমাদের এটাকে যোগ করলে হইতেছিল 3xyz। লক্ষ্য করো এরপরে মাইনাস, আমরা এটা সাজায় লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই লিখলাম, এরপরে মাইনাস ওয়াই স্কোয়ার জেড লিখলাম, তারপরে এক্স জেড মাইনাস স্কোয়ার লিখলাম, অর্থাৎ জেড স্কোয়ার এক্স। অর্থাৎ আমাদের এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে, সেটা আগে লিখলাম, ওয়াই স্কোয়ার জেড পরে লিখলাম, তারপরে এক্স জেড স্কোয়ার এটা আমরা পরে লিখলাম, আর নিচে আমাদের আছে হলো এক্স ওয়াই জেড। তাহলে দেখো আমাদের তৃতীয় ভগ্নাংশের মানে অঙ্কটারও কিন্তু সমাধান করা শেষ। তাহলে আমরা নির্ণয় যোগফল লিখে ফেলি 3xyz মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার অথবা জেড স্কোয়ার এক্স, আমরা এটাও কিন্তু লিখতে পারি। অর্থাৎ দেখো আমাদের এখানে কিন্তু জেড স্কোয়ার পরে লিখছে, এটা কিন্তু আমরা আগে লিখতে পারি জেড স্কোয়ার এক্স, এখানেও লিখতে পারি জেড স্কোয়ার এক্স, মানে এটা সাজায় লিখলে হবে, আবার এভাবে থাকলে হবে। তাহলে দেখো যে বন্ধুরা আমরা যেটা বলছিলাম যে আমরা এই ভগ্নাংশের মোট কয়টা অঙ্ক তুলছিলাম, একটা দুটো তিনটা ছয়টা, আমাদের একে একে কিন্তু দেখো ছয়টা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। আর পার্থ সরকার তোমাকে বলছিলাম যে সেট তুমি করার কথা বলছিলাম, আগে থেকে মেসেজ দিয়ে জানাইতা, যেহেতু আমরা এটা অধ্যায় করলাম, আমরা আগামী দিন হয়তো সেট করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের একটা একটা করে কিন্তু দেখো মোট 6টা অঙ্ক কিন্তু করা শেষ হয়ে গেছে। দেখো আমাদের একটা একটা করে 6টা শেষ হয়ে গেছে, তা অর্থাৎ আমাদের 5 পয়েন্টটাকে এখন আমাদের ধরো মানে কালকে কোশ্চেন হলো বিশিষ্ট আকারে প্রকাশ, আজকে করলাম সাধারণ আর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, আর হলো যোগফল। আগামী দিন আমরা যদি বিয়োগ ফলের অঙ্ক করি আর দু একটা সরল করি, তাহলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করবো। তারপরে আগামীকাল হলো মঙ্গলবার, যেহেতু মঙ্গল বুধ বৃহস্পতি হলো আমাদের নবম দশম শ্রেণীর অঙ্ক করার কথা, সেই হিসেবে আমরা হয়তো নবম দশম শ্রেণীর অঙ্কে যাব। আগামী সপ্তাহে তো তোমাদের যদিও পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই সময়গুলো আমরা একটা একটা করে দুটো করে অঙ্ক মডেল টেস্ট বা সৃজনশীল করবো তোমাদের জন্য, মানে সেই চেষ্টা করব। তারপরে আজকের মতো আমরা এখানেই রাখতে চাই, যে আগামীকাল পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।